ফের ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ীকে উদ্ধার স্বরূপনগর থানার পুলিশের। বাংলা বলায় স্বরূপনগরের শ্রমিককে মারধরের অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো সরাসরি অনুপের সঙ্গে। অনুপ, কি খবর? অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কি খবর রয়েছে? এই শ্রমিকরা তারপরে কিভাবে মুক্ত হলেন, কিভাবে রাজ্যে ফিরলেন? দেখো, এই যে আসারুল শাহ স্বরূপনগরের নির্মাণ এলাকায় বাড়ি, সে গত 15 দিন আগে কেরালাতে গিয়েছিল কাজের জন্য, কিন্তু সেখানে কাজ না পেয়ে সে আবার বাড়িতে ফিরে আসছিল। সেই সময় ট্রেন থেকে উড়িষ্যার সরলা রোড স্টেশনে সে নেমে পড়ে এবং নামার সঙ্গে সঙ্গে সেখানে কিছু মানুষ তাকে ধরে মারধর করতে থাকে এবং সেই সময় আতঙ্কের ভেতরে সে বাড়িতে কিন্তু কয়েক মিনিটের জন্য ফোন করে বলেছিল যে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলে দিল। ব্যাস, তারপরেই তার মোবাইলে সুইচ বন্ধ হয়ে যায়। তারপরে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারে তার পরিবার। এরপর স্বরূপনগর থানার দ্বারস্থ হয় আসারুল শাহর পরিবারের লোকজন। সেই স্বরূপনগর থানার থানার পুলিশ এরপর তদন্তে নামে এবং খোঁজাখুঁজি শুরু করে। এরপর সেই উড়িষ্যার থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় যে উড়িষ্যার পুলিশ 14,000 টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করে তাকে খড়গপুর পর্যন্ত পাঠিয়েছে গতকাল। এবং তারপর এখান থেকে স্বরূপনগর থানার পুলিশ এবং তার পরিবার গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে একদম আহত অবস্থায়, সংজ্ঞাহীন অবস্থায়। এবং ওড়িশার পুলিশ স্বরূপনগর থানা পর্যন্ত আনার জন্য 14,000 টাকা নিল কেন? মানে এই টাকা তো নেওয়ার কথাই নয়। দেখো, এইখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে উড়িষ্যার যে পুলিশ, সে কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমরা খড়গপুর পর্যন্ত পৌঁছিয়ে দেবো গাড়ি ভাড়া করে, কিন্তু সেই গাড়ি ভাড়ার যে 14,000 টাকা সেটা তার পরিবারকে দিতে হবে। এবং পুরোটাই কিন্তু হোয়াটসঅ্যাপ কল মারফত কথা হয়েছে। কোনো রকম কল বা কোনো রকম রেকর্ড যাতে না থাকে সেই রকমভাবেই কিন্তু কথাবার্তা কিন্তু তাদের পরিবারের সঙ্গে কিন্তু উড়িষ্যার পুলিশ বলেছে। এবং পরিবারের যেটা দাবি করছে যে একদম বাংলা বলার জন্যেই কিন্তু উড়িষ্যার পুলিশ এই আসারুল শাহকে কিন্তু এরকমভাবে হেনস্থা করে মারধর করেছে এবং তার সারা গায়ে কিন্তু চাকা দাগ, মারধরের দাগ, এবং সে কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় এই মুহূর্তে সারাপুর হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তার যেটা জানিয়েছে যে 8 থেকে 10 ঘন্টার মধ্যে তার যদি কোনো রকম উন্নতি না হয় তাহলে কিন্তু তাকে কলকাতায় রেফার করতে হবে এবং আরও উন্নত চিকিৎসার তার প্রয়োজন কিন্তু আছে, কিন্তু এমনটাই জানিয়েছে। যদি এই বিষয়ে একদিকে যেমন তার পরিবার, অন্যদিকে কিন্তু বাংলার মানুষ কিন্তু একদিকে কিন্তু রীতিমতো চিন্তিত যে তাহলে কি ভিন রাজ্যে বা বিশেষ করে উড়িষ্যায় যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে কি তাহলে কি কোনো কেউ কাজ করতে যেতে পারবে না? তাহলে তো ভিন রাজ্যে আবারও জোরালো হলো। অনেক ধন্যবাদ অনুপম। তো কিছুদিন আগে ও উড়িষ্যা এই কাজে যায় কেরালাতে, একটু সমস্যায় কাজ করতে পারেনি বলে ফিরে চলে আসছিল। ওর বন্ধুরা বললো ঠিক আছে বাড়ি চলে যাবো। হঠাৎ করে উড়িষ্যার ওখান থেকে ওখানকার বাঙালি বিশেষ করে সম্ভবত ওকে তুলে নেয়। পুলিশরা আমাদেরকেও থ্রেট দিয়েছে যে তোমরা কোনো পুলিশের কথা বলবে না, ওরা বলছে কোনো মেলে পাঠানো যাবে না। টোটালি ওরা এটাকে গায়েব করে ওটাকে অন্যভাবে চোখে নিচ্ছে। তারপর এখান থেকে প্রেশার হয়েছে, তখন ওরা ছেড়ে দিতে বাধ্য হয়।